জেগে উঠেছে ১২,০০০ বছরের ঘুমন্ত আগ্নেয়গিরি, যার বিস্ফোরণে ছুটে যাওয়া ধোঁয়া ও ছাই আকাশে উঠেছে প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত। কালো ধোঁয়ার সেই বিস্তীর্ণ মেঘ ছড়িয়ে পড়েছে ভারত পাকিস্তানের আকাশেও। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। প্রায় ১২,০০০ বছর ধরে নিস্তব্ধ ছিল নর্দার্ন ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরি। তবে রবিবার সকালে যেন সেই গভীর ঘুম এক মুহূর্তে ভেঙে গেল। আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরি কয়েক ঘন্টা ধরে ভয়ঙ্কর বিস্ফোরণে অগ্নিশিখায় উদ্ভাসিত হল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের জমে থাকা পাথরগুলো ফুটতে থাকে, আকাশে ছড়িয়ে পড়ে উত্তাপের ঢেউ, আর গভীর গর্জনের মধ্য দিয়ে কালো ধোঁয়া ঘন কুণ্ডলীর মতো আকাশে উঠে যায়। কালো ছাই ও ধোঁয়ায় ঢেকে যায় নিকটবর্তী গ্রামগুলো। টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজারি সেন্টার জানিয়েছে, বিস্ফোরণের ধোঁয়া ও ছাই আকাশে প্রায় ১৪ কিলোমিটার অর্থাৎ ৯ মাইল পর্যন্ত উঠে গেছে। এই বিশাল ছাই মেঘ ভেসে ভেসে পৌঁছেছে ইয়েমেন, ওমান, ভারতের উত্তরাঞ্চল ও পাকিস্তানের আকাশ পর্যন্ত। দক্ষিণ এশিয়ার আকাশে তৈরি হয়েছে ধূসর ছায়া। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। হাইলি গুব্বি আগ্নেয়গিরি প্রায় ৫০০ মিটার উঁচু এবং রিফট ভ্যালির মধ্যে অবস্থিত, যেখানে দুটি টেকটনিক প্লেট মিলিত হয়ে তীব্র ভূতাত্ত্বিক কার্যকলাপ সৃষ্টি করে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম জানিয়েছে, হলিসন যুগে অর্থাৎ শেষ ১২,০০০ বছরে হাইলি গুব্বি কখনো বিস্ফোরিত হয়নি। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সাইমন কার্নো নিশ্চিত করেছেন, এমন দীর্ঘ সময় নিস্তব্ধ থাকা আগ্নেয়গিরি হঠাৎ সক্রিয় হওয়া অত্যন্ত বিরল ঘটনা। এদিকে এই বিস্ফোরণে আফার অঞ্চলের গ্রামগুলো আগ্নেয়গিরির ছাইয়ে ঢাকা পড়েছে। সীমিত হয়ে গেছে পশুর খাদ্য। অনেক পর্যটকরা যারা ডানাকিল মরুভূমি দেখার জন্য এসেছিলেন, তারা হঠাৎ ছাইয়ের ঢেউয়ে আটকা পড়েছেন, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, হাইলি গুব্বির হঠাৎ সক্রিয় হওয়া আবার প্রমাণ করল পৃথিবীর অন্তরের শক্তি কতটা অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর হতে পারে। ১২,০০০ বছরের ঘুম ভেঙে এই আগ্নেয়গিরি যেন মনে করিয়ে দিচ্ছে, প্রকৃতির সঙ্গে কখনোই কোনো কিছুর তুলনা হয় না এবং যে কোনো মুহূর্তেই পৃথিবীর শান্তি কাঁপাতে পারে ভূগর্ভে জমে থাকা শক্তি। আরিফ হাসান, এটিএন নিউজ।